কর্মচারীদের দাবি দেওয়া নিয়ে আগের সরকারের সময়ের মতো এখন আর আন্দোলন করার প্রয়োজন হচ্ছে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বৃহস্পতিবার ত্রিপুরা মেডিকেল কলেজে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে চাকরি প্রদানের ক্ষেত্রে আগের সরকারের মতো অবৈধ পথে না গিয়ে স্বচ্ছতার সঙ্গে চাকরি প্রদান করা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। গত ২৯ মাসে ২৯% মহার্ঘ ভাতা দিয়েছে আমার সরকার। এক্ষেত্রে বকেয়া মহার্ঘ ভাতার ফারাক মেটানোরও চলছে প্রচেষ্টা বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তখনের সময়ে যে অবস্থা ছিল, একটা বিভেদের যে একটা করার ডিভাইড অ্যান্ড পলিসির যে সরকার ছিল, তার থেকে আমাদের চাওয়ার আগেই কিন্তু আমরা করে দিচ্ছি। আজকে এখানে আমার 3% ছিল ডিএ সরকারের, আমি এসে 29 মাসে 29% ডিএ আমি দিয়েছি। তারপর তো পরে দিলাম প্রায় 35%। একটা ডিফারেন্স আমি চাইছি যে আস্তে আস্তে করে যাতে 52% এখন আছে, যাতে করে আরো কম করা যায়। আগে তো দেখতাম 3টা 3:30 বাজলেই কর্মচারী সংগঠনকে বলতো যাও জিন্দাবাদ করো, কাজ কম মত করো, কাম কা ফিকর করো আর उसका খুব জিকর করো লেকিন কাম মত করো, এরকম একটা অবস্থা ছিল। তো এই একটা পরিবেশ করে, একটা অস্থির একটা পরিবেশ করে এই সরকার চলছে। আমি দেখি প্রাক্তন মুখ্যমন্ত্রী আজকাল বেশ বড় বড় কথা বলছেন, কি করেছেন আমরা সবাই জানি। ওনাদের যে কীর্তিকলাপ যদি আমরা বলতে শুরু করি, কারণ আমাদের কাছে এখন এইগুলো ওদের সম্পর্কে বলার চাইতে আমাদের কাজ করার যে বিষয় সেইগুলো নিয়ে আমরা চিন্তিত। পিছে কিভাবে টেনে রাখা যায় সেই বিষয় নিয়ে খুব চিন্তিত ওরা। কালকে দেখলাম এক জায়গায় বলছেন যে বর্তমান মুখ্যমন্ত্রী বলছেন যে 19,000-এর উপর চাকরি এই সরকার আসার পর 19,000-এর উপরে সরকারি চাকরি দেওয়া হয়েছে। তো এতে কি সমস্যাটা কি আপনার? আপনাদের সময়ে 10,000 যে চাকরি, সবাই জানে আমরা 10,000 যেভাবে বেনিয়ম মেনে আপনারা চাকরি দিয়েছিলেন সবাই জানে। সুপ্রিম কোর্ট পর্যন্ত বলেছে কোনো এটা অবৈধ চাকরি। আমরা তো একটা কেসেও এতগুলো আমরা চাকরি দিলাম। আমি বলতে বলতে এখন গিয়ে দেখবেন ডাটা আরো উপরে চলে গেছে, এর মধ্যেই প্রায় 19,000-এর উপরেও চলে গেছে। 19,800-এর উপর ছিল, এখন আরো বেশি বাড়বে যখন যখন এই চাকরি আমরা বলছে যে চাকরি যে ওদের সমস্যা হয়, আমরা চাকরির যে অফার বিতরণ করি, ওনাদের তো অফার বিতরণ হতো পার্টি অফিস থেকে দেওয়া হতো, ডেকে ডেকে বাড়িতে দেওয়া হতো। আমাদের সেই সৎসাহস আছে যে ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা চাকরি দিচ্ছি। বহিরাজ্যে রোগী রেফারের সংখ্যা হ্রাস করতে চিকিৎসকদের প্রশিক্ষণ এবং পরিকাঠামো তৈরি করার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ত্রিপুরায় একটি মেডিকেল হাব গড়ে তোলার উপরও দেওয়া হচ্ছে গুরুত্ব, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আমার এখানে যখন আসে মানুষ বলছে যে এই পেশেন্টের জন্য বাইরেও যেতে বলেছে, কে বলেছে? বলে যে এরকম। তো উনি তো যদি উনার সুপার স্পেশালিস্ট, উনি কেন বলবেন যে বাইরে যেতে? যদি উনি না জানেন তার জন্য আমরা ট্রেনিং এর ব্যবস্থা করব। যদি ইনফ্রাস্ট্রাকচার না থাকে আমরা সেটা ডেভেলপ করে দেব, কিন্তু বাইরে কেন পাঠাবে পেশেন্টকে? সেই জায়গায় আমরা কাজ করছি এখন। আমাদের এখানে এখন মেডিকেল হাব হচ্ছে, এখানে ডেন্টাল কলেজ 63 আসনের গভর্নমেন্ট ডেন্টাল কলেজ হয়েছে। আমি এখানে থাকার সময় আমি চেষ্টা করেছি যে এখানেও ডেন্টাল কলেজ শুরু করা যায় কিনা, কারণ আগের সরকারকে বললেও হতো না, কিছুই হতো না। যখন আমি ওনাদেরকে বললাম, সেই চেষ্টা করতে করতে আজকে সেই জায়গাটা এসছে, ডেন্টাল কলেজ। মানে 7 মাসের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীজি নিজে এসে সেটাকে উদ্বোধন করেছে। আমাদের এখানে নার্সিং কলেজ হয়ে গেছে, এখানে ফার্মেসি কলেজ আছে, বিভিন্ন যেসব এএনএম জিএনএম সেই ইনস্টিটিউশন সরকারি বেসরকারি সমস্ত ত্রিপুরাতে এখন হচ্ছে। বিভিন্ন সুপার স্পেশালিস্টের যারা আছেন এখানে কাজ করতে চাইছে, আমরা অলরেডি জায়গাও নির্ধারণ করেছি। যে আমি বলছি যে বারবার কোনো পেশেন্ট বাইরে যেত না যায়, এইরকম যদি হয় তাহলে আমি আপনাদেরকে মানে আমি যে প্রজেক্ট আমার মাথায় আছে সেটা আমি স্যাংশন করব, যে কোনো অবস্থায় বাইরে যেন মানুষ, সেইভাবে আমরা চেষ্টা করছি। 2005 সালে ত্রিপুরা সরকার এবং গ্লোবাল এডুকেশনাল নেটের পাবলিক প্রাইভেট পার্টনারশিপে প্রতিষ্ঠিত হয় ত্রিপুরা মেডিকেল কলেজ। কিন্তু এমবিবিএস কোর্সে শিক্ষার্থীদের ভর্তির জন্য প্রথম এমসিআই এর অনুমতি পাওয়া যায় 2006 সালে।
2009 সালের এপ্রিল থেকে মে মাসে ত্রিপুরা মেডিকেল কলেজ পরিচালনা করতে অক্ষমতা প্রকাশ করে জিনেট গোষ্ঠী প্রেক্ষিতে একটি সোসাইটির মাধ্যমে কলেজটি পরিচালনা করার সিদ্ধান্ত নেয় তৎকালীন রাজ্য সরকার। 23 মে 2009 তারিখে সোসাইটি ফর ত্রিপুরা মেডিকেল কলেজ নামে একটি সোসাইটি গঠন করা হয়, যেখানে অধ্যাপক এবং পরিচালনাকারী হিসেবে নিযুক্ত হন রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাও। বৃহস্পতিবার ত্রিপুরা মেডিকেল কলেজের বিবেকানন্দ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে রক্তদান শিবির, বনমহোৎসব, হিপ এবং হাঁটুর রোগীদের জন্য বিনামূল্যে অর্থোপেডিক্স এর সামগ্রী বিতরণে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়া 14 বছরের কম বয়সী শিশুদের মধ্যে বিনামূল্যে চশমাও বিতরণ করা হয় এদিনের অনুষ্ঠানে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।